আসলাম, একটা রেসিপি নিয়ে আসলাম। টমেটো দিয়ে ডিম রান্নার রেসিপি, একবারে সহজে এনুকি অল্প সময়ের মধ্যে রেসিপিটা করা হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, গরম মশলা, লবঙ্গ দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আছে, তার গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন কষানো হবে, সামান্য পানি দিয়ে কষানো হবে। তারপর টমেটো দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দিব। মশলা কষানো হচ্ছে, মশলা যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। সামান্য পানি দিয়ে কষানো হবে, টমেটো দিয়ে দেবো, তারপর ডিম দিয়ে দেবো, মরিচ কুচি, ধনেপাতা কুচি দেওয়া হবে, জিরা, গরম মশলা ভেজে দেওয়া আছে সেটা গুঁড়া করে দেওয়া হবে। টমেটো দিয়েছি, মশলার মধ্যে টমেটো দিয়ে কষানো হবে। দেখতে পাচ্ছেন, খেতে খুবই লোভনীয়, খেতে খুবই মজাদার। টমেটো দিয়ে ডিম ভোনা মতন হবে। অত্যন্ত সহজ রেসিপি, খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। ঢেকে দিয়ে দিলাম, 2 মিনিট পর আবার নেড়ে চেড়ে দেওয়া হবে। এভাবে দিলে সিদ্ধ হবে। টমেটোর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার ডিম মশলার সাথে একসাথে হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিব, গরম মশলা গুঁড়া দিয়ে দিব। দুর্দান্ত মজাদার একটা রেসিপি, অল্প সময়ের মধ্যে খেতে দুর্দান্ত ভালো লাগে। মরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিব। একটু হলে গরম মশলা দিয়ে দিব। খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। টমেটো দিয়ে ডিম রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায়। ডিম দিয়ে টমেটো রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, খুবই সুস্বাদু, খেতে খুবই মজাদার। গরম ভাতের সাথে খাওয়া হবে। গরম মশলা দিয়ে দেবো এখন, দিলে আরও ভালো লাগবে, একটা স্মেল গন্ধ আসবে, খেতে আরও ভালো লাগবে ডিমের তরকারি। টমেটো ডিমের ভুনা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অত্যন্ত মজাদার রেসিপি। যারা ফেসবুক দেখছেন তারা ফলো দিবে, যারা ইউটিউব থেকে দেখছেন তার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপি ভিডিও দেখার জন্য। আপনাদের শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।